আমি বলতে চাই আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা 15 আসনের ভোটার এবং জনগণ, তারা দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত ছিল। একটা সুষ্ঠু, ইনক্লুসিভ, ভালো একটি নির্বাচন যাতে নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জনগণকে উপহার দিতে পারি। সেই সাথে সাথে আমরা যারা দলীয় প্রার্থী, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের উদার মন থেকে আমরা নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আমরা একটা কথা বলতে চাই, একটু আগে এখানে অনেকে বক্তব্য রেখেছেন, আপনারা প্রশ্ন করেছিলেন যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে একটি বিশেষ দল তারা নারী কর্মীদেরকে বাসায় বাসায় পাঠিয়ে তারা প্রচার কাজ চলছে। তারা যিনি বক্তব্য রাখছিলেন সম্মানের ওনাকে প্রশ্নের উপরে উনি আনসারটা দিয়েছেন সম্পূর্ণ অসত্য। আমার কাছে তথ্যভিত্তিক প্রমাণ আছে, ভিডিও আছে, এবং এখানে আমাদের প্রিন্ট মিডিয়ার এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন গতকালকে রাত্রে থেকে আপনারা আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে নিউজ করে সেটিকে সরাসরি সম্প্রচার করেছেন। এবং ভিডিওতে একটি জিনিস উল্লেখ আছে যে নারী কর্মী বাসায় গিয়ে ভোটার আইডি সংগ্রহ এবং বিকাশ নাম্বার চেয়েছিল। সাথে সাথে তার বাড়ির কর্তা একজন পুরুষ ভাই বাসা থেকে যখন বের হয়ে নারী কর্মীকে প্রশ্ন করলেন যে আপনারা প্রচার কাজ আগে কেন করছেন, কিংবা আচরণবিধি লঙ্ঘন করে আমার কাছে কেন ভোটার আইডি চাইছেন। ভোটার আইডি এমন একটা জিনিস, মানুষের পার্সোনাল একটা ইনফরমেশন থাকে। সেই ভোটার আইডি সরকারি কাজ কিংবা তার নিজের ব্যবসা বাণিজ্যের বাইরে কারোর হাতে হস্তান্তরযোগ্য নয়। এমন একটা পরিস্থিতি তাকে যখন প্রশ্ন করা হলো, সেই নারী কর্মীরা এদিক ওদিক ছুটাছুটি করা শুরু করলো। পরবর্তীতে ওই নারী কর্মী তাদের স্থানীয় যিনি জামাতে ইসলামের আমির আব্দুল মতিন সাহেবকে কল করলেন এবং উনি পাশে ছিলেন। আব্দুল মতিন সাহেব সরাসরি 20-25 জন তাদের নেতাকর্মীকে নিয়ে এসে ওই বাসার ওই পুরুষ কর্মীকে নাজেহাল করার চেষ্টা যখন শুরু করেছে, এলাকার মানুষ সহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে উনি ওখানে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এসছেন। সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে এবং আপনাদের কাছে অনেকের কাছেই থাকার কথা, যেহেতু কালকে রাত্রে আপনারা সেই সংবাদগুলো আপনারা প্রচার করেছেন। এটা একটা মিথ্যা কথা উনি বলেছেন। যদি আপনারা মনে করেন সেই ভিডিও ফুটেজটা আপনাদের কাছে আমি দিতে পারি, আমার কাছে আছে। আমি বলছি, আমি যে কথাটা বললাম নারী কর্মীরা, সেটি সকাল এটা হলো দুপুরের ঘটনা 12টার দিকে। তারপরে সেখানে গিয়ে তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দ স্থানীয় মানুষ এটাকে সমঝোতা করেছে এবং আমাকে ফোন দেওয়ার পর বলেছে ঠিক আছে, এটাকে সমঝোতা ভাবে যাতে করা যায়, আগামী নির্বাচন যাতে সুস্থ হয়, কোনো ধরনের মারামারি কাটাকাটি না হয়, সেই নির্দেশ মোতাবেক সেখানে সমঝোতা হয়েছে। পরবর্তীতে একই দিনে সন্ধ্যের সময় পীরের বাগ শেওড়াপাড়া সেখানে একই ঘটনা ঘটেছে। এই নারী এবং পুরুষ কর্মীরা তারা বাসায় বাসায় গিয়েছে, সেখানেও একই ধরনের ঘটনার পরে যখন স্থানীয় মানুষ তাদেরকে জিজ্ঞেস করলো আমাদের কাছে কেন বিকাশ নাম্বার কিংবা ভোটার আইডি আপনারা চাচ্ছেন, তখন ওখানে জামাতের সংঘবদ্ধ কর্মীরা আমাদের 2 জন নেতাকর্মীকে তারা ওখানে প্রথমে প্রহার করে তাদেরকে আহত করে, সেখানে তাদের ঠোঁট এবং হাত ভেঙে যায়। তারপরে যখন এলাকাবাসী দেখলেন তখন এলাকাবাসীর যত দোকানপাট বন্ধ করে সেখানে একটা হই হুল্লোড়ের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি নিজে পুলিশ এবং সেনাবাহিনীকে কল করেছি সেখানে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সে ব্যবস্থা গ্রহণ করে। তারপর সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর মাধ্যমে সেখানে গিয়ে গতকালকে 2 পক্ষের সকলকে সামনে রেখে এটা একটা ফয়সালা করেছে। আমরা আশা করব আগামী নির্বাচনটা ঢাকা 15 আসনের মানুষ যাতে শান্তি এবং শৃঙ্খলার সহিত নির্ভয়ে যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে, সেই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো। পাশাপাশি একজন প্রার্থী হিসাবে আমার দলের যারা দায়িত্বশীল পদে আছেন তাদের সকলকেও আমি গতকালকেই মিটিং করে বলেছি এবং এটা আমার নৈতিক দায়িত্ব। আমি একজন বিএনপির প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসাবে, যাতে আমার প্রিয় জনগণ ঢাকা 15 আসনের সাধারণ ভোটার এবং জনগণ যাতে করে সুন্দরভাবে নির্ভয়ে নির্বিঘ্নে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার অধিকার যাকে খুশি তাকে ভোট দিয়ে সে নির্বাচিত করবে। আমি আজকে
যারা সাংবাদিক ভাইয়ের এখানে উপস্থিত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশ সহ আমাদের প্রিয় ঢাকা 15 আসনের সকল ভোটার এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব, যাতে করে আগামী নির্বাচনে আপনাদের এবং ভোটার সহ সারা 15 আসনের এবং প্রবাসী ভোটারদের কাছে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের পদ্ধতি অনুযায়ী বিদেশ থেকে পোস্টাল ভোটের মধ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, ধানের শীষের পক্ষে আপনারা ভোট দিতে পারবেন। এই বলে এবং ঢাকা 15 আসনের সকল জনসাধারণের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাংবাদিক প্রিয় বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।